হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে বিটের পরোটা করে দেখাবো। তাহলে বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা মাঝারি সাইজের বিট নিয়ে নিয়েছি। বিটটাকে ঝালটা ছাড়িয়ে রেখেছি, আর অল্প একটু আদা কেটে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা। এটাকে আমি না মিক্সিতে পিষে নেব। এই বিটটার আমি পেস্ট করে নিয়েছি, এতটা হয়েছে। 500 মতো আটা নিয়ে নিলাম। আমি আটা দিয়ে বানাবো এটা, ময়দাটা দেবো না। এবার নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম, কিছুটা জোয়ান নিয়ে নিলাম, এটা হাতে এমনি ঘষে আর দিয়ে দিলাম, ছাতে দিয়ে দিলাম। এগুলো কিনে সবগুলো ভালো করে মাখতে, বিটে পেস্টটাকে তারপরে এর মধ্যে মেলাবো। এটা ভালো করে মেখে নিলাম, আর মুঠো করলে যেন এরকম হয় ভাঙটা দেবো। এর মধ্যে এটাকে আমি মিলিয়ে নেবো। এবারে পেস্টটাকে আমরা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে মেখে নিই। প্রথমে জল দেবো না, এবার জল দিয়ে দিয়ে মেখে নেবো। এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি এটাকে একটু ঢেকে রেখে দেবো, তাহলে একটু ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা আমি খুলছি। এবার লেচি কাটবো, আর একটু মেখে নিই। দেখুন কেমন নরম হয়ে গেছে, একদম সফট। যেহেতু বিট দিয়ে মেখেছি তাই কি লাল হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে, লাল পাড়া। এরকম সাইজে আমি করে নেবো। আরে গোল গোল করেই করবো আমি পরোটার মতো, চোখ মানে মানে 3 কোনা করবো না। এভাবে করে নিলে এগুলো করে গোল গোল করে নিই হাতে দিয়ে। এইভাবে আমি সবগুলো করে নিলাম। এবারে এগুলোকে বেলে নেবো। একটা দিয়ে দিলাম, এগুলো আটা দিয়ে দিয়ে বেলে নেবো আমি এগুলোকে। এইভাবে করে নেবো। এভাবে আমি সবগুলোকে বেলে নেবো। আমার সবগুলো বেলা হয়ে গেল। এবার এগুলোকে আমি ভেজে নেবো। এটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেব। একটা দিয়ে দিলাম, প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপর আমি তেল দেবো। এবার তেল দেবো। উল্টে দিচ্ছি। এ পাশটা হয়ে গেছে, একবার তেল দিয়েছি, 2 পাশটি হয়ে গেছে।
চিপে চিপে একটু ভেজে নেবো ভালো করে, যেন কাঁচা না থাকে। এটা আমার হয়ে গেল, এবার এটাকে নামিয়ে নেবো। দিলাম, একটু ভালো করে ভেজে নিই। উল্টে দিচ্ছি। খুব একটা বেশি তেলও দেবো না, অল্প তেল দিয়ে করে দেবো। বেশি তেল খাওয়াটা আবার ভালো না। এটা আমার হয়ে গেল, এটাকে আমি নামিয়ে দিচ্ছি। উল্টে দিচ্ছি আমি। এইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেল। দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, আপনারা বানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সঙ্গে হাজির হব। আর একটা কথা বলছি আপনাদেরকে, ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কিন্তু পরে আবার কেটে দিচ্ছেন কেন আপনারা বলুন তো? আমরাও তো অনেকজনকে সাবস্ক্রাইব করি, ওদের ভিডিও দেখি না, কিন্তু কাটি না। কাটার কি দরকার? দেখতে যদি ভালো লাগে না দেখবেন না, অথচ সাবস্ক্রাইব করার পর আবার কেটে দেন, এটা ঠিক লাগে না আমার কাছে।